আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কাউকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু একটা প্রস্তুতি ছাড়া নির্বাচনও পাস করা যায় না। একটা প্রস্তুতি ছাড়া পরীক্ষার খাতায় পাস করে আসা যায় না। একটা লেভেলের প্রস্তুতি ছাড়া অন্য একজনের সামনে গিয়ে কথা বলা যায় না। সেইখানে এরকম এত বড় একটা জিনিস আশা করার জন্য অবশ্যই ভালো প্রস্তুতির প্রয়োজন। মাঝে, মাঝে দেখবেন যে ফেসবুকের মধ্যে ২ বছর, ৩ বছর বা ৫ বছর আগের একটা পোস্ট ভাইরাল হয়ে যায়। এমন একজন ব্যক্তির যে হয়তো এখন খুব পপুলার, ওই সময় পপুলার ছিল না। এখন একটা দলে আছে, ওই সময় আরেকটা দলের পক্ষে সে মতামত দিয়েছিল। সো আপনি জাস্ট চিন্তা করেন যে মানুষ ২, ৪, ৫ বছর আগে যা করছিল তা হয়তো সেও অনেক সময় ভুলে গেছে। কিন্তু এগুলা কখন জানি সামনে চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলতেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে। সেই জিজ্ঞাসা কেমন হবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যে কেউ যদি অনুপরিমাণ সৎকর্ম করে কিংবা অনুপরিমাণ অসৎকর্ম করে সেটা দেখতে পারবে। কিন্তু এর বিপরীতে কিছু মানুষ থাকবে যারা বিনা হিসাবে পার পেয়ে যাবে। কেউ কি চাইলেই এখন সেইগুলো অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবে? এর জন্য আসলে প্রয়োজন কঠিন মুজাহাদা, অনেক পরিশ্রম, অনেক ধৈর্য, সেলফ কন্ট্রোল। এই জিনিসের জন্য শ্রম দিতে হবে। এই জিনিসের জন্য ইনটেনশন থাকতে হবে যে আমি ওই দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্যই কাজ করব। তখন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ গুণে আমাদেরকে ওই বিনা হিসেবে জান্নাতীদের দলে অন্তর্ভুক্ত করে ফেলতে পারে। কিন্তু গতানুগতিক চলাফেরা করলাম, এমনি চললাম আর আশা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবে। এই আশাটা স্বাভাবিক চিন্তার সাথে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই যে কাউকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু একটা প্রস্তুতি ছাড়া নির্বাচনও পাস করা যায় না। একটা প্রস্তুতি ছাড়া পরীক্ষার খাতায় পাস করে আসা যায় না। একটা লেভেলের প্রস্তুতি ছাড়া অন্য একজনের সামনে গিয়ে কথা বলা যায় না। সেইখানে এরকম এত বড় একটা জিনিস আশা করার জন্য অবশ্যই ভালো প্রস্তুতির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন।